দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। সেই অবস্থায় এবার সৃজন, সায়ন, দীপশিতা সব্যসাচীদের মতো তরুণ প্রজন্মের প্রতিনিধিদের প্রার্থী করে আগেই চমক দিয়েছিল সিপিআইএম। তারপর যে ওই দলের পক্ষ থেকে আরো বড় চমক অপেক্ষা করছে তা হয়তো কেউ গুণাক্ষরেও ভাবতে পারেননি। আর এবার সেটাই করে দেখালো আলিমুদ্দিন স্ট্রিট, করে দেখালো আলিমুদ্দিন স্ট্রিটের তরুণ ব্রিগেড। এর আগেই সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অফিসিয়াল ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল দুটি নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়েছে। এই মুহূর্তে তাদের ফেসবুক আর ইউটিউবে ফলোয়ারের সংখ্যা যথাক্রমে 4,55,000 ও 2,60,000-এরও বেশি। দলের ওই চ্যানেল দুটিতে বর্তমান প্রজন্মের বাম মতাদর্শে বিশ্বাসী বেশ কয়েকজন তরুণ তরুণী সঞ্চালনা সহ অন্যান্য বিভাগে দক্ষতার সঙ্গে দাপিয়ে কাজ করছেন। এবার তাদের সহকর্মী হিসেবে যোগ দিচ্ছেন এআই সঞ্চালিকা সমতা। সোমবারই রাজ্য সিপিআইএম এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একথা ঘোষণার পাশাপাশি সেখানেই সর্বপ্রথম তাকে প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে এ রাজ্যের সর্বপ্রথম কোন রাজনৈতিক দলের সামাজিক মাধ্যমের এআই সঞ্চালিকাকে মাত্র 27 সেকেন্ডের ভিডিওতে নমস্কার আমি সমতা বলে নিজের সাথে আমজনতার পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি রাজ্যবাসীকে রঙের উৎসবে শুভেচ্ছাও জানাতে দেখা গেছে। সেই সঙ্গে এই বছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরের জেএনইউ ও আপনাদের সঙ্গে আমার দেখা হবে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক আর ইউটিউব চ্যানেলে বলার পাশাপাশি সকল নেটিজনদের ভালোবাসা ও মতামতের অপেক্ষায় থাকার কথা বলেই নিজের বক্তব্য শেষ করেছে সে। নমস্কার, আমি সমতা। আমি এআই মাধ্যমে তৈরি করা সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল এর একজন সঞ্চালিকা। আপনাদের সবাইকে রঙের উৎসবের শুভেচ্ছা। এবছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরে জেএনইউ। আর আমার সাথে আপনাদের দেখা হবে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আপনাদের সবার মতামত আর ভালোবাসার অপেক্ষায় রইলাম আমরা। উল্লেখ্য, এবারও দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছে বাম সমর্থিত ছাত্র সংগঠন। সে কথারই প্রতিধ্বনি শোনা গেছে এআই সঞ্চালিকা সমতার মুখে। এবছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরে জেএনইউ। সিপিআইএম ডিজিটাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী এআই সঞ্চালিকা হিসেবে শুধু সমতাই নয়, সমতার সহকর্মী হিসেবে আগামী দিনে একজন পুরুষ এআই সঞ্চালকও আসতে চলেছেন। একই সঙ্গে এই ধরনের এআই প্রযুক্তিকে সৃষ্টিশীল কাজে ব্যবহারে বর্তমান প্রজন্মকে উৎসাহিত করাও তাদের অন্যতম মূল লক্ষ্য বলেও তাদের তরফে জানানো হয়েছে। বর্তমান ইন্টারনেট নির্ভর দুনিয়ায় একেবারে আধুনিকতম প্রযুক্তিকে কাজে লাগিয়ে সিপিআইএম তাদের প্রতিদ্বন্দ্বী অন্যান্য রাজনৈতিক দলগুলিকে প্রচারের ধারে ও ভারে অনেকটাই পিছনে ফেলে দেওয়ার পাশাপাশি যথেষ্ট চ্যালেঞ্জের মুখেও ফেলে দিল বলে অনেকে মনে করছেন। এছাড়াও সিপিআইএম এর এআই অ্যাঙ্কার সমতাকে ঘিরে তরুণ প্রজন্মের আগ্রহের যে শেষ নেই, এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কমেন্টগুলি পড়লেই সে কথা প্রমাণ করছে। কিন্তু সিপিআইএম এর নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্মের এআই সঞ্চালিকার নাম সমতা কেন? এই প্রশ্ন যখন অনেকের মনে, তখন মঙ্গলবার দুপুরে দক্ষিণ বাঁকুড়া দর্পণকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিষয়টি খুব সুন্দর ও সুস্পষ্টভাবে বুঝিয়ে বলেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র। তিনি বলেন, আমরা সাম্যে বিশ্বাস করি, আর সেই বিশ্বাস থেকেই আমাদের কমরেডরা সমতা নাম রেখেছেন। আমরা তো সাম্যে বিশ্বাস করি, হয়তো আমাদের কমরেডরা সেই মনোভাব থেকেই এই সমতা নামটাকে অগ্রাধিকার দিয়েছে। আর আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপও এই কথা বলেছে যে আপনাদের ভালোবাসার প্রত্যাশী আমরা, আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা, আপনাদের পরামর্শ, এটাই আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পাথেয়। এখন মানুষ কিভাবে নিচ্ছেন বা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা কি পরামর্শ দিচ্ছেন, সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে সাফল্যজনকভাবে যদি প্রচারের কাজে ব্যবহার করতে হয় তাহলে সুশিক্ষিত কর্মী বাহিনী, বিপুল পরিমাণ টাকা ও মগজের দরকার। আমাদের টাকা নেই, তবে প্রশিক্ষিত কর্মী বাহিনী আর মগজ রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে সাফল্যজনকভাবে প্রচারের কাজে যদি ব্যবহার করতে হয় তাহলে দু তিনটে জিনিস দরকার। একটা হচ্ছে সুশিক্ষিত কর্মী বাহিনী, একটা হচ্ছে বিপুল পরিমাণ টাকা, আর একটা হচ্ছে মগজ। তো আমাদের টাকাটা নেই,
আমাদের প্রশিক্ষিত কর্মী বাহিনী আছে এবং মগজটাকে ব্যবহার করে এটা আরও কতটা আকর্ষণীয় করা যায় তার চেষ্টা আমাদের সোশ্যাল মিডিয়ার কমরেডরা করছিলেন। এটা বলতে পারেন তারই একটা অগ্রবর্তী ধাপ। অত্যন্ত সতর্কতার সঙ্গেই খবরের বাধা ধরা ছক থেকে বেরিয়ে এসে টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণ সম্ভবত এ রাজ্যের সর্বপ্রথম এআই সঞ্চালিকা সমতাকে নেট দুনিয়ায় স্বাগত জানায়। কারণ এডিটোরিয়াল পলিসি অনুযায়ী দক্ষিণ বাঁকুড়া দর্পণ অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের লক্ষ্য থেকে যেমন কখনো বিচ্যুত হবে না, তেমনি কোনো বিষয়ে অন্ধ বিরোধিতার পক্ষেও না। আমরা সবসময় বিজ্ঞান ও মানব কল্যাণকর আধুনিক প্রযুক্তিকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছি, আগামী দিনেও জানাবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাই আমাদের শক্তি, আমাদের সাহস। আপনাদের কাছে আমাদের গোপন করার কিছুই নেই। সঙ্গে থাকুন, খবরে থাকুন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ।